তাহলে আরজি করে দোষীদের সাথে আমরা আমাদের নাম যুক্ত করে দিয়েছি। দুই হচ্ছে যে শেষ কথা কে বলবে সেটা সময় ঠিক করবে। পশ্চিমবঙ্গে একটা চরম অগণতান্ত্রিক পরিবেশে একটি গণতান্ত্রিক লড়াই চলছে, তার শেষ দেখে ছাড়া আন্দোলনের অভিমুখ ঠিক করা, প্রতিবাদী মানুষকে সাথে রাখা, বাকি সব মানুষকে প্রতিবাদী করে তোলার ক্ষেত্রে এই চরম বিশৃঙ্খল ভয় দমন এবং উৎসাহের পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে তারা এই কাজ করছে কি করছে না এটা আমি এখান থেকে বক্তৃতা করে চিৎকার করে বললেই সেটা প্রমাণ হয়ে যাবে না, আর আমি এখানে না বললেই যে সেটা আমরা পিছিয়ে গেলাম এমনটা হবে, এটা ভবিষ্যৎ বলবে। আমার তৃতীয় কথা হচ্ছে যে খুব ভয়ে আছি, ভয়ে। সত্যি মিথ্যে জানি না, সে কতটা বোঝার গভীরতা থেকে এই কথাগুলো বলছেন আমি তাও জানি না। গতকাল রাতে এক আত্মীয়র সাথে কথা হচ্ছিল, দুটো বাচ্চা মেয়ে একই বাড়িতে দুজনে লেখাপড়া করে। তো বড় মেয়েটিকে তার ছোট বোন বলছে যে কি করছিস, তো বলছে পড়ছি। বলছে কি হবে পড়ে? বলছে পড়তে হবে না। বলছে বেশি পড়িস না, ধর্ষণ হয়ে যাবে। 8 বছরের ধর্ষণ কি জিনিস সে জানে না, কিন্তু অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের বাজারে ধর্ষণ শব্দটা খুব বেশি স্বাভাবিক করে দিয়েছে। তাহলে লড়াইটা আর্যিকর এখানে কে লড়ছে, কে মঞ্চ খাটাচ্ছে, কে মঞ্চ খাটাতে পারছে না, কে শেষ দিকে ছাড়তে চাইছে, কে শেষ দিকে ছাড়তে চাইছে না, এই সবের বাইরে চলে গেছে। এই লড়াইটা মধুমিতা লড়ছে না, কিরণের বউ। আমি যেদিন প্রথম এখানে এসেছিলাম সেদিন আমি শুনেছিলাম যে কিরণকে আমাদের নেতৃত্বরা বলেছিল, এই খবর পেল যে পুলিশ এসেছে, আমাদের নেতৃত্বরা বলেছিল যে কিরণ তুই আর বাড়ির গলি দিতে যাস না, তুই ওখান থেকে এদিকে বেরিয়ে চলে যা। আর মধুমিতা লড়েছে, মধুমিতা বলেছে চলে যাবে মানে আগে বাড়ি আসো, পুলিশের সঙ্গে কথা বলো, কি বলছে শোনো, তারপরে দেখা যাবে। লড়ছে, কিরণের বাবা লড়ছে, কিরণের মা লড়ছে। এই লড়াইটা আমাদের এই পাড়ার নয়। কিরণেরও দুবার পিসি হলো, তারপরে জেসি হয়েছে, তারপরে কি হবে? পুজোটা কি করে যাবে? যতটা কিরণের বাবা চোখের অপারেশনটা বাকি আছে ঠিক ততটাই গোটা হসপিটাল গুলোতে দুনিয়ার ডাক্তারদের অবরোধ চলছে বলে, স্ট্রাইক চলছে বলে অনেক অপারেশন হোল্ডিং আছে। লড়াই তো তারাও করছে। একটা অগণতান্ত্রিক পরিবেশে একটা গণতান্ত্রিক লড়াইয়ে কেউ জেনে আছে, কেউ না জেনে আছে, কেউ বুঝে আছে, কেউ না বুঝে আছে, কেউ পলিটিক্যালি আছে, কেউ নিজে মনে করছে আমি নন পলিটিক্যালি কিন্তু আছে, কেউ ব্যক্তি হিসাবে আছে, কেউ গোষ্ঠী হিসাবে আছে, কেউ সমষ্টি হিসাবে আছে। এই পাড়াতে আপনাদের কাছে আমাদের একটা আলাদা আবেদন, অনুরোধ, যে লড়াইয়ে তারা প্রতিদিন লড়ছে, সেটা কিরণ হোক, মধুমিতা হোক, মধুমিতার ওই বাচ্চাটা হোক, কিরণের মা বাবা হোক, যে যেখানে আছে তাদেরকে সাথ দিন। পৃথিবীর ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস আমাদের কাউকে ক্ষমা করবে না।
আমি আমার বক্তৃতাকে বাড়ালাম। এখন টিভি খুললে হচ্ছে কার্যকর, কিন্তু টিভি ভুলেও বলছে না যে পশ্চিমবঙ্গের একটি প্রাইমারি হেলথ সেন্টারে বা একটি স্টেট জেনারেল হসপিটালে বা একটি মহকুমা হসপিটালে একটি প্রেগনেন্ট মহিলা ওয়াতি মা, তার বাচ্চার ডেলিভারি ডেট হয়ে গেছে, সে হসপিটালে ভর্তি হয়ে গেছে, তার বাচ্চা হওয়ার জন্য ব্যথা শুরু হয়ে গেছে। আমি আরো খোলাখুলি বলি, জল ভাঙা শুরু হয়ে গেছে। ডাক্তাররা দেখছে যে বাচ্চার মাথাটা বেরিয়ে এসেছে, কিন্তু ডাক্তাররা মাথাটা ধরে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করতে পারছে না। কেন জানেন? কারণ বাচ্চাটাকে ধরার জন্য যে দুটো গ্লাভস লাগে হসপিটালে, সেই গ্লাভসের সাপ্লাই থাকে। আপনি হঠাৎ করে বলতে পারেন আপনি করে ডাক্তার মেয়েটি এইসব দুর্নীতি, অপশাসন, মেডিকেলের অব্যবস্থার বিরুদ্ধে লড়ছিল না, বা মাথা তুলে দাঁড়াচ্ছিল না, বা এগুলোর বিরুদ্ধে কথা বলছিল না? তাহলে লড়াইটা ও লড়ছিল, লড়াইটা মধুমিতাও লড়ছে, লড়াইটা জেলের ভিতরে চিরনও লড়ছে, লড়াইটা আমরাও লড়ার চেষ্টা করছি। আপনাদের কাছে আমাদের আবেদন, হতাশ হবেন। মিডিয়া থেকে শুরু করে পুজোর বাস নামছে পাড়াতে, বাস বাঁধা শুরু হচ্ছে। তিলোত্তমার বিচারকে এবারে ফ্লেক্সের জায়গায় শাড়ি, গয়না, ব্যাগ এবং বেড়াতে যাওয়ার ড্রেস কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে বাজারে অলিতে গলিতে ছেয়ে যাবে। কে পুজোর টাকা ফেরত দিল, কে দিল না, এবারে ওই তর্ক শুরু হবে। কোন দোকানে ভালো জামদানি পাবেন, কোন দোকানে ভালো হ্যান্ডলুম পাবেন, এবারে সেটা শুরু হবে। কোথাও কোথাও দুর্গা পূজার থিম হয়তো আর্থিকর হয়ে যেতে পারে, এবং তার সাথে একটা সুপ্ত ক্যাম্পেইন চলবে। আজ তো 23 দিন হয়ে গেল তিলোত্তমা বিচার পেল না, আর আমরা যারা ভাত রুটির জন্য প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একটা বিরাট যুদ্ধ করতে থাকি শুধুমাত্র একটু বেঁচে থাকার জন্য, আমাদের তখন মনে হবে ওই তো অনেক পেঁচালো সবাই মিলে, ওই তো অনেক রাত দখল করলো সবাই মিলে, ওই তো অনেক অবরোধ করলো সবাই মিলে, কিন্তু রেজাল্ট তো কিছু হলো না। আমাদের আবেদন, আপনার সাথে আপনার যে লড়াইটা চলছে, যে আপনি হতাশ হবেন নাকি বিচারের দাবিতে শেষ থেকে ছাড়বেন, কে কোন মঞ্চ থেকে বললো আজকে সেটা বড় কথা নয়। আপনার মন, আপনার হতাশ মনকে হারিয়ে নিয়ে আপনার প্রতিবাদী মনকে মাথাকে যেতে পারছে কিনা, আজকে এটা পশ্চিমবঙ্গের কাছে বড় লড়াই। সেই লড়াইয়ে আপনাদের প্রত্যেককে জিততে হবে। সেই জেতার আহ্বান জানিয়ে আপনাদেরকে আমাদের সাথে, আর আমরা যাতে আপনাদের এই মানসিকতার সাথে শেষ থেকে ছাড়তে পারি, সেই দিনটার জন্য আসুন সবাই মিলে একসাথে হাতে হাত বেঁধে এই গোটা রাজ্যের রাস্তার দখলটা আমরা নিতে পারি। সেই দিনের জন্য যাতে নিজেদের বুকের শক্তিটাকে আরো বেশি দিয়ে আর অসীম সাহসে যাতে বেঁধে ফেলতে পারি, তার দিকে যাওয়ার জন্য আপনাদের সবাইকে